করেছে লোক প্রশাসনে, একটা জয়েন্ট সেক্রেটারি কৃষি মন্ত্রণালয়। উনি কৃষির কি বুঝবেন? বুঝবে না, কিন্তু সম্যক ধারণাটা একদম সম্যক ধারণা, হৃদয় থেকে যে ধারণা নেওয়ার, চোখ এবং কানেরকে এক জায়গায় না রেখে, আমি তো মনে করি দুর্যোগ আসার কৃষির অধীনে। আর দুর্যোগ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি বিভাগ, কৃষকরা, পানিকুল এবং মৎস্য, এই বিষয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং বাস্তবতা মন্ত্রণালয়ের অধীনে, সেখানে গিয়ে আরেক জায়গায় আছে, এবং সেটা উপজেলা পর্যায়ে যারা দেখাশোনা করছে। ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কেন এটা থাকবে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে। যেখানে দুর্যোগ হবে সেখানে যাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাহলে কি সঠিক পথে চলছে না। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। দেশে কি প্রত্যেকদিন যুদ্ধ হচ্ছে? থাকবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। বেশি দরকার এটা কৃষির জন্য, কখন কি হবে ইনফরমেশন দরকার কৃষি, তাকে দিয়ে রাখছেন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অনেকগুলো ভুল আমাদের আছে, কাউরে না কাউরে রিস্ক নিয়ে বা কথা বলে এগুলো সংশোধন আমাদেরকে করতে হবে বা একটা জায়গায় নিয়ে আসতে হবে। এগুলো সবকিছুর মূল ভূমিকায় যারা রেখেছে তারা হচ্ছে সুবিধাবাদী প্রশাসনের কিছু লোক না। চিন্তা করে মন্ত্রণালয় বিভাগ যত বাড়বে, তাদের চেয়ার তত বাড়বে, তত জায়গা বাড়বে।